হাই, আজ চলে এলাম বেগুন গাছের পরিচর্যা নিয়ে। আর একটু হাসছি, এটা ইগনোর করুন, কারণ পাশেই দাঁড়িয়েছিল একজন, সে আমাকে এমন এমন কথা বলছে, না হেসে পারছিলাম না। আর বন্ধুরা, এই গাছটি আমি 5 টাকা পিসে এনেছিলাম। তখন জানতামই না এই গাছটি সাদা বেগুন হবে, কিন্তু যখন ফলন হয়েছে দেখেই অবাক আর খুব আনন্দিত যে আমি ভিডিওতে দেখি অনেকে সাদা বেগুন কাটছে, তো আমার যে সাদা বেগুন হয়েছে এটাতে আমি খুব খুশি। আর গাছের বয়সও বেশি না, এই শীতেরই মাঝামাঝিতে লাগিয়েছিলাম। দেখুন তো, একটা ঠেকো দিয়ে দিলাম, দিয়ে বেঁধে দিচ্ছি। বেগুন একটাই হয়েছে, কিন্তু গাছের মাটির টবটা ছোট্ট, একটা ভাঁড়ে, তো সেখানে গাছটি হেলে পড়ছে। আর বন্ধুরা, আমাদের এই যে ছোট্ট মাটির টবে আমরা গাছগুলো লাগাই, তার জন্যে আমাদের একটা বিশেষ পরিচর্যা করতে হবে, কারণ এই সীমাবদ্ধ মাটিতে খুব বেশি খাবার থাকে না। তাই বেশ কিছুদিন দেখবেন ফলন দেওয়ার পরে গাছের জৌলুস কমে যায়, গ্রোথ কমে যায়, আর গাছে একদমই ফলন হয় না। এর জন্যে সপ্তাহে আমাদের একটু বেশি করে কেয়ার নিতে হবে বেগুনের ফলন পাওয়ার জন্যে। আজকে যে কটা টিপস দেব একদমই বিনা পয়সায়, আর এই খাবারগুলো ব্যবহার করেই আমি বেগুন পাচ্ছি। তো এখানে আমি দিচ্ছি ব্যবহৃত চায়ের পাতা, যেগুলো আমরা রেগুলার চা খেয়ে ফেলে দিই, আমি সেটাকে ধুয়ে রেখে দিই একটা বাটির মধ্যে। এই চায়ের পাতাটি আমি দিয়ে দিলাম 2 মুঠোর কাছাকাছি। এবার আমরা যে রান্নার বয়েল ছাড়া, সিদ্ধ ছাড়া যে ডিমের খোসাগুলো ভাজাতে ব্যবহৃত হয়, সেই চায়ের ডিমের খোসাগুলোকে ভালো করে গুঁড়িয়ে নেবেন বা মিক্সচারে পাউডার করতে পারেন। আমি এখানে একটা কিছুর সাহায্যে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, আর সেটাকেও আমি 1 থেকে 2 মুঠো এখানে দিয়ে দেবো। আর এগুলো যদি আপনারা বেশি কম হয় তো কোনো ক্ষতি নেই, গাছের গ্রোথের কোনো ক্ষতি হবে না, কিছু হবে না। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের যে খোসাগুলো হয়, সেটা আমি ছাড়িয়ে কিচেনেই এগুলো থাকে, তার মধ্যে রাখতে থাকি। আর এটা একদিনের সবজির খোসা, 12 ঘন্টার উপরে হয়ে গেছে ভিজিয়েছিলাম। এখানে সমস্ত রকম খোসার আছে,